অন্তরাত্মা রিলিজ করছে এই তো আগামী ঈদে। খুবই ভালো লাগছে। বাংলাদেশের একটি বড় উৎসব, বাংলাদেশই নয় সারা পৃথিবীর একটি অন্যতম একটি বড় উৎসব, এবং বাংলাদেশে বিশেষ করে এটা পালন করা হয়। এবং সেই উৎসবে অন্তরাত্মার মতন একটি ছবি রিলিজ করছে, অবশ্যই এটা আমার জন্য খুব আনন্দের, এবং আমার ছবির সাথে যুক্ত প্রত্যেকের জন্য খুব আনন্দের। না না, সেরকম কিছু অভিমান জমেছিল না, আসলে লজিক্যালি পসিবল ছিল না। কারণ আমার মনে হয় না যে কেউ কোনো ছবি নিজে থেকে নিজের শখ হলো বানিয়ে চলো 4 বছর পর রিলিজ করব, ইচ্ছে করছে না রিলিজ করতে, এরকম তো হয় না। রিলিজ হয় না, তার পেছনে সবসময় কোনো সলিড রিজন থাকে। তো এখানেও সলিড রিজন ছিল কয়েকটা, যে কারণে নানান ভাবে রিলিজ দেওয়া পসিবল হচ্ছিল না। করোনার কারণে 21-22-এ অনেকেরই অনেক ছবি রিলিজ পিছিয়ে গেছিল। সো 21 সালে শুটিং, সো 21-এও রিলিজ দেওয়া পসিবল হয়নি, কারণ সিনেমা হল আই থিঙ্ক 21-এর এন্ডের দিকে খুলছিল আস্তে আস্তে, অ্যান্ড 22-এও মাঝে মাঝেই বন্ধ হচ্ছে খুলছে। একটা অদ্ভুত অনেক প্রোটোকলস মেনে ছবি চলছিল। 22-এ দে কুডন্ট রিলিজ ইট ফর সাম রিজনস। তো ফাইনালি সব ফিল্মে না একটা ডেস্টিনি থাকে, তো এটার ডেস্টিনি ছিল মেবি যে 25-এর ঈদে রিলিজ হবে। অসাধারণ অভিজ্ঞতা ছিল, কারণ শাকিব খুবই বড় একজন স্টার। তার পরিচিতি ভারতেও আছে এবং আরো অনেক জায়গায় আছে। তো সেই জন্য তার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও ভীষণ ভালো। হি ইজ ভেরি ট্যালেন্টেড এন্ড হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড এন্ড হি ইজ ভেরি হাম্বল অলসো এট দ্য সেম টাইম। ওনার সাথে সেই জন্য কাজ করার অভিজ্ঞতাটা খুবই ভালো হয়, কারণ উনি যথেষ্ট যথেষ্ট মানে সহযোগিতা করে কাজ করে। হ্যাঁ, অবশ্যই মনে পড়ে পাবনার এত সুন্দর। পাবনা প্রচুর গ্রিন, এবং সেখানে শুটিং, সেখানে সোহানী ম্যামের আপ্যায়ন, এবং এত সুন্দর লোকেশনে শুটিং, এবং আপনাদের যে খাওয়া দাওয়া, সোহানী ম্যামের নিজের হাতে বানানো ইলিশ বিরিয়ানি স্বাদ আমি কখনো ভুলবো না, আমার এখনো মুখে লেগে আছে। শাকিব খানের সাথে কাজ করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে যে ওনার যে এক্সপিরিয়েন্স এতটা, সেটা ওনার সাথে কাজ করতে গেলে কিন্তু বোঝা যায়, বিকজ হি ইজ টেকনিক্যালি মানে হি ইজ টেকনিক্যালি ভেরি ভেরি স্ট্রং। মানে ওনার মতো টেকনিক্যালি স্ট্রং অ্যাক্টর আমি খুব কম দেখেছি। বাংলাদেশে যেতে পারলে খুবই খুবই আনন্দ পেতাম, কিন্তু যেতে পারবো না। শুটিং এর ডেটস দেওয়া আছে, এবং আমি অন্য শহরে লখনৌতে শুট করছি। এই বিষয়টি খুব ভালো লাগছে। এই বিষয় নিয়ে অলরেডি কথা হচ্ছে যে এরকম আমরা মানে কলকাতার নায়িকারা ঈদের ওখানে কাজ করছে, সেটা তো অবশ্যই ভালো লাগে। এটা তো একটা পজিটিভ আলোচনা, তো পজিটিভ আলোচনার মধ্যে থাকতে কার না ভালো লাগে। অন্তরাত্মা নিয়ে দর্শকদের এটাই বলতে চাইবো, একদল দর্শকদের মনে এটা ধারণা জন্মেছে যে এটা কি বরবাদের এগেনস্ট, এটা একেবারেই বরবাদের এগেনস্টে নয়। আমি এটাই বলবো যে সব প্রডিউসার ডিরেক্টরদের স্বপ্ন থাকে, হয়তো অন্তরাত্মা ডিরেক্টর প্রডিউসারদের স্বপ্ন ছিল এটা ঈদে রিলিজ করার জন্য। তো সেই জন্য তারা ঈদে রিলিজ করছে, এবং সবকিছু তো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সেইভাবেই ছবিটা সেই সময় রিলিজ হয়। সিচুয়েশনটা হয়তো এইভাবে ক্রিয়েট হয়েছে যে এটা 25-এর ঈদেই রিলিজ করবে, তো সেই জন্য এটা এইভাবে রিলিজ করছে। এবং এর আগেও রিলিজ হয়েছে একাধিক ছবি এই ঈদে শাকিবের, এবং সেগুলো ভালো ব্যবসাও করেছে। তো সেদিক দিয়ে আমরা পজিটিভ যে এই ছবিটিও ভালো ব্যবসা করবে, কারণ ছবিটা তো সবাই অনেস্টলি বানিয়েছে। আর একজন শিল্পী হয়ে আমি অন্য শিল্পী, অন্য ছবিকেও সমান সম্মান করি, এবং আমি চাই ঈদে বরবাদ অন্তরাত্মা বাদেও আরো কিছু ছবি বেরোচ্ছে, দর্শক যেন সেই ছবিগুলোও দেখে হলে গিয়ে।